অত্যাচার করলে পাপ কখনো বাপকে ছাড়ে না। দেখুন, এতদিন শেখ শাহজাহান তৃণমূলের গুন্ডা বাহিনী ওনারা, তো এতদিন সাধারণ মানুষের চোখের জল ফেলেছিলেন, এতদিন অন্যের সন্তানকে কাঁদিয়েছিলেন, আজকের নিজের সন্তান স্ত্রীকে দেখে চোখের জল পড়ছে। দেখুন, সবে তো জল পড়া শুরু, এতদিন এত দুর্নীতি করেছে যে ওনার সীমা পেরিয়ে গেছে, পাপের ঘোড়া ওনারও পূর্ণ হয়ে গেছে, তো এখনও চোখের জল ওনার পড়বে। সন্দেশখালীর বুকে যারা আপনাদের কাঁদিয়েছে সেই শেখ শাহজাহানকে গতকাল কাঁদতে দেখলাম বসিরহাট মহকুমা আদালতে, কি বলবেন? দেখুন, এতদিন শেখ শাহজাহান তৃণমূলের গুন্ডা বাহিনী ওনারা, তো এতদিন সাধারণ মানুষের চোখের জল ফেলেছিলেন, এতদিন অন্যের সন্তানকে কাঁদিয়েছিলেন, আজকের নিজের সন্তান স্ত্রীকে দেখে চোখের জল পড়ছে। দেখুন, সবে তো জল পড়া শুরু, এতদিন এত দুর্নীতি করেছে যে ওনার সীমা পেরিয়ে গেছে, পাপের ঘোড়া ওনারও পূর্ণ হয়ে গেছে, তো এখনও চোখের জল ওনার পড়বে। দেখুন, একটা মানুষ কষ্ট পেলে, আমরা গ্রামের মানুষ তো আমাদেরও চোখের জল আসে, ওনার সন্তান ওনাকে বাবা বলে ডাকতে ওনার চোখের জল বেরোচ্ছে, সেখানে আমাদেরও বুকটা হাহাকার করছে যে এতদিন ধরে আমাদের বুকে যে কষ্টর আগুন জ্বালিয়ে দিয়েছিলেন, আমাদের সম্মান কেড়ে নিয়ে আমাদের প্রত্যেকটা মা বোনকে নির্যাতিত করে অসম্মান করে যে উনি যে এটা করেছিলেন, আজকের সেই ইস্যুতেই আমি বলবো, আজকের ওনার চোখের জল পড়েছে, উনি ওনার পাপের গোড়া বুঝতে পেরেছেন, আরও বুঝতে পারবেন। উনি এটা তো অবশ্যই বুঝতে পেরেছেন যে মানুষের ওপরে অত্যাচার করলে পাপ কখনো বাপকে ছাড়ে না, তো উনি সেটা হাড়ে হাড়ে টের পেয়ে যাচ্ছেন। আর যেটা বলবো, তৃণমূলের গুন্ডা বাহিনীরা আজ যে মানুষের ওপর অত্যাচার করে এসেছে, মানুষের সম্মান থেকে নিয়ে রাস্তাঘাট জমি জায়গা, নূতন কিছু আর করতে পারবে বলে মনে হয় না। এখানে মোদিজির উন্নয়ন ছিল, আর তৃণমূলের এখনও শেখ শাহজাহানের মেজ ভাই শেখ সিরাজউদ্দিন তিনি পলাতক, তার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করেছি এবং সেই এলাকায় এখনও পর্যন্ত অত্যাচার চালিয়ে যাচ্ছে বলে গ্রামের মানুষ, বিশেষ করে বের মজুরের মানুষ বলছেন, কি বলবেন? দেখুন, শাহজাহানের ভাই সিরাজুল যে পালিয়ে বেড়াচ্ছেন, শেখ শাহজাহানও কিন্তু পালিয়ে বেরিয়েছিলেন, রেহাই পায়নি, তো আজকে সিরাজুলও পাবে না, ঠিক আছে? তো ওনারও এখনও পাপের ঘোড়া একটু হলেও পূর্ণ আছে। দেখুন, একটা পাগলা কুকুরকে ধরতে গেলে তাড়িয়ে তাড়িয়ে ধরতে হয়, তা আমি তো একটাই কথা বলবো, ওনারও পাপের ঘোড়া পূর্ণ হয়ে এসেছে, উনিও ধরা পড়বেন। আর তার জন্য আমাদের ইডি সিবিআইরা আছে, ওনারা অবশ্যই ধরবে। এখানে রাজ্যের পুলিশ কিছু করতে পারবে না, রাজ্যের পুলিশ আগেও পারেনি আর এখনও পারবে না। রাজ্যের পুলিশ ওনারা শুধু ইনকাম করতে এসেছেন, ওনারা তৃণমূলের হয়ে গুন্ডা সাপোর্ট দিয়ে ইনকাম করতে এসেছেন, মুখ্যমন্ত্রীর কাছ থেকে ইনকাম করে যাচ্ছেন, ওনাদের ইনকাম করার রাস্তাটাও খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে। দিদি, আপনি সন্দেশখালীর বাসিন্দা দেখলাম আজকে নৌকা চালাচ্ছে, আর কি জানেন আপনি? দেখুন, আমরা চাষের কাজের থেকে নিয়ে নৌকা চালানোর থেকে নিয়ে রান্নার থেকে নিয়ে ঝাঁটা ধরার থেকে নিয়ে সব কিছুই জানি, আমাদের অধরা কিছু নেই, আমরা গরিব মানুষ, আমাদের সব রকমভাবেই খেতে হয়। তো এর আগেও আমি অনেকবারই আমাদের সন্দেশখালীতে আমার বাপের বাড়ির ওখানে, তখন আমার বিয়ে হয়নি, আমরা অনেকবারই নদীর ধারে ঘুরতে যেতাম, আমাদের গ্রাম প্রতিবেশী দাদাদের নৌকা আছে, ওনারা খ্যাত পারাপার করতেন, তো আমরা উঠতাম, আমরা সেখানে হাল ধরেছি। শুধু এই নৌকার হাল ধরা নয়, আমরা নদীতে দেখুন আমরা যে টেম্পু জালও টেনেছি। এইবারে বিজেপির হাল ধরতে কেমন লাগছে আপনার? দেখুন, ওর থেকে কঠিন কিছু মনে হচ্ছে না, এটা খুব স্বাভাবিক ব্যাপার বলে মনে হচ্ছে। রাজনীতিটা যতটা করা ভাবা হয় কিন্তু ততটা করা নয়, এটা মানুষের খুবই, আর ভারতীয় জনতা পার্টির লড়াই তো খুবই একেবারে নর্মালভাবে খুব শান্তিপূর্ণ লড়াই, আর তৃণমূলের লড়াই বলবেন তো সেটা দুষ্কৃতির, আর তৃণমূলের লড়াইয়ে আছে শুধু সন্ত্রাসী, আর কিছুই নেই। আর এখানে আমি একটাই কথা বলবো, ভারতীয় জনতা পার্টি, এই বিজেপি পার্টি শান্তিপূর্ণ পার্টি, আর এটা মোদিজির প্রকল্প, উনি যে শান্তির যে লড়াই, ওনার যে শান্তির এই রাজনীতি, আমি মনে করি মানুষ এটাই বেছে নেবেন। আজকের এই মোদিজি যেটা করছেন, মানুষের মাথার উপর হাত রেখেছেন, ভালোবাসার হাত, মানুষও ভালোবাসার হাত রেখে আজকের দিনে আমার মনে হয়, আমি তো 100% আশাবাদী, কেননা আজকের চাইবে মানুষ, সাধারণ মানুষ এটাই চাইবেন যে এই লোকসভাটিকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর হাতে উপহার হিসেবে দিতে। মানুষের ওপরে অত্যাচার করলে পাপ কখনো বাপকে ছাড়ে না। দেখুন, এতদিন শেখ শাহজাহান তৃণমূলের গুন্ডা বাহিনী ওনারা, তো এতদিন সাধারণ মানুষের চোখের জল ফেলেছিলেন,
এতদিন অন্যের সন্তানকে কাঁদিয়েছিলেন, আজকের নিজের সন্তান স্ত্রীকে দেখে চোখের জল পড়ছে।